আমরা এখন আলোচনা করব ঢাকা বিভাগের জেলাসমূহ নিয়ে। ঢাকা বিভাগের জেলাসমূহের ভিতর অ্যা আমরা আজ আলোচনা করব মুন্সিগঞ্জ উপজেলা নিয়ে। ঢাকা বিভাগের মোট ১৩ টি উপজেলা আছে। তার ভিতর ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, অ্যা অ্যা রাজবাড়ী, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর আমরা জেলা নিয়ে আমরা গত পর্বগুলোতে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব পুরো মুন্সিগঞ্জ জেলার যে পুরো তথ্য নিয়ে আলোচনা করব। মুন্সিগঞ্জ জেলার কতটি উপজেলা আছে সেই তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আলোচনা করব মুন্সিগঞ্জের যে বিখ্যাত খাবার এবং মুন্সিগঞ্জ জেলা কিভাবে নামকরণ করা হলো। সর্বশেষ জানবো বিখ্যাত যে স্থানগুলো, সেই স্থানগুলোর তথ্য আমরা কিন্তু জানবো মুন্সিগঞ্জ জেলার। অনেকে ভ্রমণ করতে যায়, অনেকে দর্শনীয় স্থানগুলো দেখার জন্য যায়। সেই দর্শনীয় স্থানগুলো তথ্যগুলো আমরা এই আজকের এই পর্বে আমরা আলোচনা করব। আমরা মুন্সিগঞ্জ জেলার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। কারণ কি এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক উপকার পাবেন। একজন স্টুডেন্টের জন্য অনেক বেস্ট একটি ভিডিও। কারণ কি এখান থেকে অনেক আ আ তথ্য নিতে পারবে এবং এছাড়া বিগত বছরগুলোতে যে পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন চাকরি-বাকরির সেখানেও কিন্তু কুইজ আকারে বিভিন্ন শর্ট প্রশ্ন বিভিন্ন অ্যা উপজেলা বা জেলার তথ্যগুলো নেওয়ার জন্য কিন্তু অ্যা প্রশ্ন আসছে। এভাবে আজকে যে আমরা তথ্যগুলো নিয়ে আলোচনা করব যে এখানেও কিন্তু অনেক ভালো, ভালো কিছু তথ্য আছে যেগুলো বোঝার চেষ্টা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। আর মুন্সিগঞ্জ জেলার যে ম্যাপ, সেই ম্যাপের ভিতরে আমরা প্রবেশ করলাম। মুন্সিগঞ্জ জেলার এখন জানবো মুন্সিগঞ্জ জেলার কতটি উপজেলা আছে, মুন্সিগঞ্জ জেলার কিভাবে নামকরণ করা হলো। আমরা মুন্সিগঞ্জ জেলার এই ছবিতে দেখা যাচ্ছে ম্যাপটি মুন্সিগঞ্জ জেলার অ্যা যে উপজেলাগুলো নিয়ে, সেই উপজেলাগুলো নিয়ে এই মুন্সিগঞ্জ জেলা অবস্থিত। মুন্সিগঞ্জ জেলার মোট ৬ টি উপজেলা আছে শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং, টঙ্গীবাড়ি, গজারিয়া আর মুন্সিগঞ্জ সদর। এই ৬ টি উপজেলা নিয়ে মুন্সিগঞ্জ জেলা অবস্থিত। তাহলে মুন্সিগঞ্জ জেলার যে উপজেলাগুলো সেগুলোর তথ্য আমরা কিন্তু জানতাম। মুন্সিগঞ্জ জেলা কিভাবে নামকরণ করা হলো, কত সালে করা হলো, কি করলো সে তথ্য আমরা জানবো। মুন্সিগঞ্জের প্রাচীন নাম ছিল ইন্দ্রাকপুর। মোগল শাসনামলে এই ইন্দ্রাকপুর গ্রামের মুন্সি হায়দার হোসেন নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি মোগল শাসক দ্বারা ফৌজদার নিযুক্ত ছিলেন। অত্যন্ত সজ্জল এবং জনহিতৈষী মুন্সি হায়দার হোসেনের নামে ইন্দ্রাকপুরের নাম হয় মুন্সিগঞ্জ। আবার কারো, কারো মতে জমিদার এনায়েত আলী মুন্সির নামানুসারে মুন্সিগঞ্জের নামকরণ করা হয়। এখন আমরা তাহলে জানলাম যে মুন্সিগঞ্জ জেলার যে নামকরণ করা হলো কিভাবে সেই তথ্য আমরা জানলাম। বিখ্যাত খাবার, প্রতিটা অঞ্চলে কিন্তু একটা বিখ্যাত খাবার থাকে। তেমনি মুন্সিগঞ্জের যে বিখ্যাত খাবার সেগুলো হলো ভাগ্যকুলের মিষ্টি। দেখবেন ঢাকা শহরের বিভিন্ন স্থানে যখন ছোট, ছোট রেস্তোরাঁ বা হোটেল আছে সেখানে কিন্তু আপনার মিষ্টির দোকান আছে সেখানে কিন্তু ভাগ্যকুলের মিষ্টি। এই ভাগ্যকুলের মিষ্টিটা কিন্তু মুন্সিগঞ্জ থেকে আনা হয় এবং এগুলো সাপ্লাই করা হয়। বাগুলি মিষ্টিটা অনেক জনপ্রিয় মিষ্টি। অ্যা এখন আমরা বিখ্যাত স্থান যেগুলো হচ্ছে আমরা ভ্রমণের জন্য আমরা যেতে পারি বা বিভিন্ন স্থান দেখার জন্য আমরা যেতে পারি। তেমনি মুন্সিগঞ্জের অনেকগুলো দর্শনীয় পয়েন্ট আছে, বিখ্যাত পয়েন্ট আছে। বল্লাম সেনের দিঘি, হরিশ্চন্দ্র রাজার দিঘি, রাজা শ্রীনাথের বাড়ি, রামপাল দিঘি, কোদালদোহা দিঘি, শ্রীনগরের শ্যামসিদ্ধির মঠ, সোনারঙের জোড়া মঠ, হাসারার দরগা, ভাগ্যকুল রাজবাড়ি, রাড়ি রাটি রাড়ি খালে জগদীশচন্দ্র বসুর বাড়ি, কুসুমপুরে তালুকদার বাড়ি মসজিদ, তাজপুর মসজিদ, পাথরঘাটা মসজিদ, কাজী শাহ মসজিদ, পোলঘাটার ব্রিজ, পাঁচ পীরের দরগা, সুখবাসপুর দিঘি, সিকদার সাহেবের মাজার, বারো আউলিয়ার মাজার, শহীদ বাবা আদমের মসজিদ, ইদ্রাকপুর কেল্লা, অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা, হরগঙ্গা কলেজ গ্রন্থাগারে কলেজের প্রতিষ্ঠিত আত্মস আ আশুতোষ গাঙ্গুলির আবক্ষ মার্বেল মূর্তি, পদ্মা রিসোর্ট। মুন্সিগঞ্জের জাজিরা পয়েন্টেও কিন্তু পদ্মা রিসোর্ট অবস্থিত। এখান থেকে কিন্তু অনেক তথ্য নিতে পারে। আপনি এখান থেকে কিন্তু ভ্রমণ করতে পারেন। যারা এই যে পদ্মা সেতুতে ব্রিজ পার হয় অবশ্যই এটা দেখার জন্য রিসোর্টটা দেখার জন্য অবশ্যই চেষ্টা করবেন। অনেক ভালো একটা জায়গা। এখান থেকে অনেক তথ্য নেওয়া যায়। তাহলে আমরা কিন্তু পুরো ডিটেইলস কিন্তু আমরা এই শর্টকাট ভাবে অনেকগুলো তথ্য কিন্তু এই মুন্সিগঞ্জের তথ্য আমরা জানতে পারলাম। ভিডিওটি কেমন লাগলো? অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আপনার মতামত তুলে ধরতে পারেন এবং আপনি জানাইতে পারেন আপনার মতামতগুলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।